আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরা আর রহমানের 56 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিহিন্না, এখানে ফায়াজের ফি এটা মাদের হরফ লম্বা করতে হবে, কারণ জেরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে। হা নুনজের হিন নুন জবর না, হিন্না এটা ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে, যে আমরা গত ক্লাসেও শিখেছিলাম যে যখন নুন অথবা মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলেই কি গুন্না করে পড়তে হয়। এই গুন্নার নামই ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না যদি না করা হয় তাহলে কোরআনের তেলাওয়াত শুদ্ধ হবে না। কসিরাতু, কফ খারা জবর ক, সজ্জের সি, কসি, র খারা জবর র, কসির, তা ত পেশ তুত, কসিরাতুত, তর জবর তর, ফাজের ফি, তরফি, কসিরাতুত তরফি। ওয়াকফ করিলে একজিরকে বাদ দিয়ে সাকিন করতে হবে। কসিরাতুত তরফ, ফিহিন্না কসিরাতুত তরফ, লাম ইয়াতমিস, লাম মিম জবর লাম, ইয়া ত জবর ইয়াত, লাম ইয়াত, মিম সাজের মিস, লাম ইয়াতমিস, হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না এটাও কি ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদিদ হয়েছে। হামজা নুনজের ইন, এখানে ইন বলা যাবে না, কারণ নুন সাকিন চলে এসেছে। নুন সাকিনের পরে সিনটা কি গুন্নাহের হরফ, এজন্য এখানে কি গুন্না করে পড়তে হবে। ইন থেকে এং নাকের সাথে বাজিয়ে পড়তে হবে। লাম ইয়াতমিস হুন্না এং, সিন দুই পেশ সুন, এখানে সুনও বলা যাবে না, কারণ তানবিনের পরে কফ এসেছে। তানবিন অথবা নুন সাকিনের পরে যদি 8টি হরফ ব্যতীত বাকি 21টি হরফ আসে, হামজা, হা, আইন, হা, গইন, খ এবং র, লাম, এই 8টি হরফ ব্যতীত যদি অন্য কোনো হরফ আসে, নুন সাকিন অথবা তানবিন। তানবিন কাকে বলা হয়? 2 জবর 2 জের 2 পেশ, এখানে 2 পেশ হয়েছে, তানবিন হয়েছে। তানবিনের পরে কফ এসেছে, এই কফটা কি গুন্নাহের হরফ। যে বাকি 21টি হরফ, বাকি 21টি হরফ থেকে একটি হরফ, এখানেও কি গুন্না করে পড়তে হবে। হুন্না গুন্না হয়েছে ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদিদ হয়েছে। এং গুন্না হয়েছে, নুন সাকিনের পরে সিন এসেছে। সুনটা গুন্না হয়েছে, তানবিনের পরে কফ এসেছে। কফ বা জবর কব, এটা কলকলা, যে বায়ের উপর সাকিন হয়েছে। কফ বা জবর কব, কব থেকে কব ধাক্কা দিয়ে পড়তে হবে। লাহুম, কব লাহুম, ওয়ালা জান, ওয়াও জবর ও, লাম আলিফ জবর লা, ওয়ালা, লাটা টান হয়েছে কারণ জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। জিম নুন জবর জান, নুন দুই পেশ নুন, জান্নুন, ক্বাবলাহুম ওয়ালা জান্নুন, 2 পেশকে বাদ দিয়ে সাকিন করতে হবে, কারণ এখানে ওয়াকফ হয়েছে। তাহলে ওয়ালা জানুন থেকে ওয়ালা জান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতকে আমরা অনেকবারই বানান করে পড়েছি। কা আন্না হুন্না, কাব জবর কা, হামজা নুন জবর আন, কা আন নুন জবর না, কা আন্না, হা নুন পেশ হুন, নুন লাম জবর নাল, হুন্নাল, কা আন্না হুন্নাল, ইয়া আলিফ জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়া কু, তা পেশ তু, ইয়া কু তু, কাআন্নাহুন্নাল ইয়াকুতু
ওয়াও লাম জবর ওয়াল, মিম র জবর মার, ওয়াল মার, জিম আলিফ জবর যা, ওয়াল মার যা, নুন পেশ নু, ওয়াল মার জানু। ওয়াকফ করিলে এক পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। কাআন্না হুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হাল জাযাউল, হা লাম জবর হাল, জিম জবর যা, হাল যা, যা আলিফ জবর যা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এখানে এক আলিফ লম্বা হওয়ার কথা, কিন্তু এখানে 4 আলিফের চিহ্ন দেওয়া আছে, কারণ মাদের হরফের পরে গুল হামজা এসেছে। হাল জাযা, হামজা লাম পেশ উল, হামজা হাজের ইহ, উল ইহ, সিন আলিফ জবর সা, উল ইহসা, নুন জের নি, উল ইহসানি। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসানু। হামজা লাম জের ইল্লাম, লাম জবর লাল, ইল্লাল, হামজা হাজের ইহ, সিন আলিফ জবর সা, ইহসা, নুন পেশ নু, ইহসানু। ওয়াকফ করিলে এক পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। ইল্লাল ইহসানু থেকে ইল্লাল ইহসান। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা সকলে যদি অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।